বর্ষা মানেই হাওড়া অঞ্চলে সড়ক যোগাযোগ প্রায় অচল। এই সময়টি যেন দুঃস্বপ্ন হয়ে ওঠে অসুস্থদের জন্য। জরুরি চিকিৎসার প্রয়োজন পড়লে রোগীকে ছোট ভাড়া করা নৌকায় নিতে হয় হাসপাতালে। জীবন নিয়ে চলে বাজি ধরার মতো এক কঠিন যাত্রা। অথচ এই হাওরের মানুষের জরুরি স্বাস্থ্যসেবার কথা মাথায় রেখে সরকার ২০১৩ সাল থেকে শুরু করে ২০২০ সালের মধ্যে সরবরাহ করে ৪টি অত্যাধুনিক নৌ অ্যাম্বুলেন্স। কিন্তু বাস্তবতা হলো একটিও চালু হয়নি আজ পর্যন্ত। সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও শাল্লা এই ৪টি উপজেলায় দেওয়া হয় এসিযুক্ত জরুরি চিকিৎসা সরঞ্জাম সম্বলিত ৪টি নৌ অ্যাম্বুলেন্স। প্রতিটির মূল্য প্রায় ৬১ লাখ টাকা। পুরো প্রকল্পে সরকারের ব্যয় হয় প্রায় ২.৫ কোটি টাকা। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর চালক নিয়োগ দেয়নি, জ্বালানির কোনো বরাদ্দও মেলেনি। ফলে সরবরাহের পর থেকেই অচল অবস্থায় পড়ে আছে নৌ অ্যাম্বুলেন্সগুলো। কোথাও নদীর পাড়ে পড়ে মরিচা ধরেছে, কোথাও বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনায় অবহেলায় পড়ে রয়েছে। একসময়ের স্বপ্নের প্রকল্প আজ কেবল নামেই বেঁচে আছে। হাওরের এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে জানান, শুনেছি সরকার নৌ অ্যাম্বুলেন্স দিয়েছে, কিন্তু চোখেও দেখিনি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমাদের হাওর অঞ্চলের স্বাস্থ্য সেবার জন্য যে নৌ অ্যাম্বুলেন্সগুলো দেওয়া হয়েছিল, আসলে এটি না ব্যবহার করার কারণে এমনকি পরিত্যক্ত হয়ে নষ্ট হইতেছে। আমরা আশাবাদী সরকারের কাছে যদি দ্রুত এটা সংস্কার করা হয়, তাহলে হাওর অঞ্চলের অনেক গরিব মানুষ সুচিকিৎসা পাইব এবং দ্রুত হসপিটালে যাওয়ার জন্য সুব্যবস্থা হইব। স্বাস্থ্য সেবার জন্য আমাদের এই হাওর অঞ্চলের মানুষের খুব দ্রুত রুগীদের হসপিটাল বা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা চাই এই নৌ অ্যাম্বুলেন্সটি দ্রুত সংস্কার করে আমাদের হাওর অঞ্চলের অসুস্থ রোগীদের জন্য ব্যবহার করার ব্যবস্থা করে দিতে। তাহলে জামালগঞ্জ থানা এরিয়ার প্রায় লক্ষাধিক মানুষের চিকিৎসা ব্যবস্থায় অনেক উপকার হবে। ২.৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পটি হাওরবাসীর জন্য একটি লাইফলাইন হতে পারত, কিন্তু অব্যবস্থাপনায় পরিণত হয়েছে অচল বোঝায়। বছরের পর বছর অযত্নে পড়ে থাকার কারণে বেশিরভাগ যন্ত্রাংশই এখন অকার্যকর। নৌ অ্যাম্বুলেন্স চালুর জন্য যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ, জ্বালানি ও চালকের পদ সৃষ্টির প্রস্তাব পাঠানো হয়েছে, তবে এখনও অনুমোদন মেলেনি বলে জানান সুনামগঞ্জের সিভিল সার্জন। ২০১৩ সাল থেকে ২০২০ সালের মধ্যে ৪টা নৌ অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল। আজ থেকে প্রায় ৭-৮ বছর বেশি সর্বশেষ যেটা আসছে। তো সেগুলো আসলে আসার পরে কখনো এগুলো ব্যবহৃত হয় না, একেবারেই ২-১টা হয়তো অল্প কয়েকদিন ব্যবহৃত হয়েছিল। কারণ হচ্ছে এই নৌ অ্যাম্বুলেন্স দেওয়ার পরে এটার জন্য একটা চালক দেওয়া লাগে। যেমন একটা ড্রাইভার একটা অ্যাম্বুলেন্স দিলে অ্যাম্বুলেন্সের জন্য একজন চালক থাকে, নৌ অ্যাম্বুলেন্সের জন্য একজন চালক প্রয়োজন হয়। এই চালক পদায়ন করা হয় না এই স্বাস্থ্য অধিদপ্তর থেকে। প্লাস এটা চালানোর জন্য যে এটা জ্বালানি খরচ, সেই জ্বালানির উপর দেওয়া হয় না, যার কারণে এগুলো দীর্ঘদিন অবহিত থাকতে থাকতে প্রায় নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। তো সংশ্লিষ্ট উপজেলা থেকে তথ্য পেয়ে আমরা এগুলো অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। হাওরবাসীর স্বাস্থ্যসেবার স্বপ্নকে বাস্তবের রূপ দিতে শুরু হয়েছিল নৌ অ্যাম্বুলেন্স প্রকল্প, কিন্তু ব্যবস্থাপনার ঘাটতি আর দায়িত্বহীনতার কারণে সেই স্বপ্ন আজ মরিচা ধরা কিছু লোহার কাঠামোতে বন্দী। সরকারি বরাদ্দ, প্রকল্প বাস্তবায়ন ও জনসেবার মাঝে যে ব্যবধান, সুনামগঞ্জের নৌ অ্যাম্বুলেন্সই তার এক উদাহরণ। সায়াদ হোসেন সবুজের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।